প্রভু, হে প্রভু, প্রভু গো, তুমি যদি মাফ না দাও আল্লাহ আমি কার দুয়ারে যাব? আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আল্লাহ আমারে কে ক্ষমা করবে? বলো না গো, এত বড় অন্যায় কি কেউ করতে পারে? আমি কেমনে গো আমার দুস্থের স্ত্রীর ওই হাতের মধ্যে আমার হাত লাগায়া ফেললাম। রব্বুল আলামিন, আল্লাহ তুমি দয়া করে আমার গুনাহ ডাইকা রাখো, সালাবা যাতে না জানে, সালাবা যাতে না জানে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ গো তুমি আমারে মাফ করে দেও না, ক্ষমা করে দেও না গো, আল্লাহ গো মাফ করে দেও না। তুমি আমার পক্ষে নবীর কলবে একটা আয়াত নাযিল করে দেও না গো আল্লাহ। আল্লাহ গো আজকে কতদিন পর্যন্ত আমি খাবার খাই না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার মাগফিরাত কামনা করি। এমন সময় সালাবাতুল আনসারী পিছনের দিকে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই, এমনি তখন সেজদার মধ্যে গিয়া হাত দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সেজদার মধ্যে হাত দিয়া ডানার মধ্যে ধরে ডাক দেয়া, উঠো আর কাঁদো না, উঠো। এমন ভাবে কাঁদতে কোনো মানুষকে দেখি নাই, এমন ভাবে কাঁদতে পারে না। দোস্ত উঠো, বন্ধু উঠো, কান্না বন্ধ করো, বন্ধু কান্না বন্ধ করো। আমার দিলে সাক্ষী দেয়, মনে হয় আমার আল্লাহ তোমাকে মাফ করে দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এমনি তখন সাইদ ইবনে আব্দুর রহমান পিছনের দিকে তাকায় দেখে সালাবা এমনি চোখের মধ্যে চাপ দিয়া ধরছেন, রুমাল দিয়া ওই যে চাদর দিয়া চোখের মধ্যে চাপ দিয়ে ধরলেন। ইসরে আহ, আস্তাগফিরুল্লাহ, হাই হাই, এই দি সালাবা, এই তো সালাবা, সে তো শুইনা ফেলাইছে। এমনি তখন নিজের হাতের লাঠিটা সালাবার হাতে দিয়া ডাক দেয়া কয়ে, সালাবারে এক কাজ কর, আমারে ব্যত্রাঘাত কর, এবারে ফিটাইতে থাক, আমাকে মারতে থাক, পিটাইয়া পিটাইয়া আমার জোড়া ছোটাইয়া ফেলাইয়া দে, আমার আঙ্গুলের জোড়া ছোটা, আমার কোলের জোড়াগুলা ছোটাইয়া দে, ছোটাইয়া দে, মাইরা শেষ করে বেলা। আমি তোর স্ত্রীর হাতের মধ্যে কেমনে হাত দিলাম? আমি নফসের দুঃখাই পড়ে গেছিলাম। হ্যাঁ সালাবা, সালাবা ডাক দেয়া কয়ে, জীবনও না কোশ্চেন কালো না, তোমার কান্না দেখে আমার কলবটা নরম হয়ে গেছে গা, আমি মাফ দিছি, আল্লাহ তোমারে মাফ দিয়া দিব। এমন ভাবে কাঁদলে আল্লাহ মাফ না দিয়া পারে না। না 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 না, তুমি বললে হবে না, আল্লাহ তো আমার পক্ষে কোনো কোরআনের আয়াত নাযিল করেন নাই, এইভাবে বললে হবে না। আল্লাহ আমারে মাফ করে দিলে আমি সব অক্ষ করে দেব, সব অক্ষ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? হযরত সাহাবা বলেন, দুষ্ট চল, তোরে নিয়ে যাবো আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবী কত বেদিন রে মাফ করে দিছে, কত ইহুদি নাসারা খ্রিস্টান রে আল্লাহর নবী মাফ করে দিয়েছে। উনি রহমতের নবী রে, উনি বরকতের নবী, উনি মাগফিরাতের নবী, উনি নাজাতের নবী, উনি সুপারিশের কান্ডারি নবী। আল্লাহু আকবার বলবেন না? जिंदाबाद जिंदाबाद तालिम सुन्ना जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद तालिम सुन्ना। আমরা আল্লাহ পাকের কাছে মাগফিরাত চাইব, ক্ষমা চাইব। বেশি বেশি মাগফিরাত যে চাই আল্লাহ তাআলা তাকে ওলি বানায়া দেয়। সব নবীরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেছেন, সব রাসূলগণ
সব পয়গম্বরগণ আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেছেন। নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, এরপরও নবীরা আল্লাহর কাছে মাগফিরাত চায়। তাহলে বোঝা গেল যার গুনাহ নাই সেও আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা এটা সুন্নাত। মাগফিরাত কামনা করা লাগে। আপনারা বলুন তো দেখি, আমরা যত গুনাহ করছি, অন্যায় করছি, যত অপরাধ করছি, জীবনে যত বেয়াদবি করছি, আমানতের খেয়ানত করছি, ওয়াদা লঙ্ঘন করেছি, মিথ্যা গীবত শিকায়াত করেছি, যা কিছু জীবনে অন্যায় অপরাধ করছি, এগুলা ক্ষমা কারণে ওয়ালা একমাত্র কে? আল্লাহ। এই পৃথিবীর কোন রাষ্ট্রপতি আমার এই একটা গুনাহ মাফ করতে পারবে না। এই পৃথিবীর কোন নেতা নেত্রী আমার কোনো গুনাহ মাফ করতে পারবে না। এদের ক্ষমতা নাই আমার গুনাহ মাফ করার। জুতা ছিঁড়ে ফেলতে পারো, মোজা ছিঁড়ে যাবে, জুতা ছিঁড়ে যাবে, এদের পিছে ঘুরতে ঘুরতে, কিন্তু আল্লাহর কসম এরা তোমার একটা গুনাহ মাফ করতে পারবে না। বরং তোমাকে ফালাইয়া ভাগ্যে যেতে পারবে, তোমার গুনাহ মাফ করাইতে পারবে না। এদের ক্ষমতা নাই তোমার গুনাহ মাফ করার, এদের অথরিটি নাই। গুনাহ মাফ করনে ওয়ালা একমাত্র কে? আল্লাহ। ওই আল্লাহর কাছে যদি কেউ মাগফিরাত কামনা করে, আল্লাহ বলেন কেউ যদি আমার কাছে মাগফিরাত কামনা করে, গুনাহ কইরা কইরা জীবনটা বরবাদ কইরা ফেলাইছে, আর তাকে আমি আল্লাহ তাআলা গভীর রাতে ডাইকা ডাইকা বলি, বান্দা গুনাহ করছস, হাল মিন মুস্তাগফিরিন হাল মিন সাইলিন, গুনাহ করছস রে বান্দা, গুনাহ করছস, তুই উঠ আমার কাছে চা। বান্দা রহমতের রশিগুলা জমিনে ছাইরা দিছি, সুবহানাল্লাহ বলবেন না? রহমতের রশিগুলা জমিনে ছাইরা দিছি। গুনাহ করছস, তোর গুনাহ যত বেশি, আমার মাগফিরাতের চাদরটা তার থেকে কোটি গুণ বড় বেশি। তোর গুনাহ যত বড়, আমার মাগফিরাতের চাদরটা আরো বড়। তোর গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, আমার মাগফিরাতের চাদরটা সারা পৃথিবীতে ছড়ায়া ছিটায়া আছে, ছড়ায়া ছিটায়া আছে। আমার মাগফিরাতের চাদরটা এত বড়, তুই যখন আমার কাছে তোর গুনার কথা বলতে থাকস চুপটি চুপটি, কত গুনাহ আছে মানুষের সামনে বলা যায় না, কত গুনার খবর মানুষ যদি জানে এই মজলিসে বসতে দিবে না, এই মজলিসে বসতে দিবে না। কথা বলেন না কেন? কত গুনাহ আছে যদি মানুষ শুনে জুতা লাগাইবে, থুতু দিবে। যদি মানুষ শুনে, আব্বা শুনলে গাড়ো ধরে ঘর থেকে বাহির করে দিবি। কত গুনাহ আছে যদি স্ত্রী শুনে, তাইলে বলবে এত বড় বদকার স্বামীর কাছে বিবাহ বসলাম, এত বড় জিনাকার স্বামীর কাছে বিবাহ বসলাম। কত গুনাহ আছে যদি বাচ্চা কাচ্চা শুনে, বাচ্চারা আব্বা বলবে না, লজ্জা বোধ করবে, আব্বা ডাকবে না। এত বড় গুনাহ কেমনে করছো আব্বা? এত বড় গুনাহ কেমনে করছো? নবীর একজন সাহাবী, নাম তার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রীর দিকে একজন সাহাবীর নজর চলে গিয়েছিল। সাঈদ ইবনে আব্দুর রহমান নামে একজন সাহাবী।
নবীর সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর দিকে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর নজর পড়ছিল। তো নজর পড়ার কারণে হাতটা সামনে বাড়াইলেন, তো হাতে হাত লেগে গেছে, হাতে হাত লেগে গেছে। এমনি তখন সালাবার স্ত্রী ডাক দিয়া কই, ইত্তাকুল্লাহ, আল্লাহু আকবার বলবেন না? ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় কর। এরে গোলাম, এরে আল্লাহর গোলাম, কেমনে রে তোমার হাতটা সামনে বাড়াইলা, আমার হাতের সাথে তোমার হাতটা লাগাইলা? তুমি কি আল্লাহকে ভয় করো না? ফাত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই আখিরাতের দিবসকে ভয় করো। এই কথা বলার সাথে সাথে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে লাফ মাইরা ঘর থেকে বাহির হইলেন। বাহির হইয়া উঠানের মাঝখানে দাঁড়াইয়া আকাশের দিকে দুইটা হাত তুইলা ডাক দিয়া কয়, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাই হাই, কি করলাম, কি করলাম? ইন্না লিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রভু, হে প্রভু, ক্ষমা করে দাও না গো, মাফ করে দাও না, ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই বলে যখন চিৎকার শুরু করে দিলেন, সালাবার বাচ্চাগুলা তাকায়া দেখে যে সাঈদ শুধু কাঁদতেই আছে, কাঁদতেই আছে। সালাবার বাচ্চাগুলা গিয়ে ডাক দেখে, চাচা আপনার কি হইলো, চাচা আপনার কি হইলো? এমনি তখন একটা দৌড় মারলেন, চাচা ডাকিস না রে, এত বড় নাফর মান্ডারে চাচা ডাকিস না, এত বড় নাফর মান্ডারে চাচা ডাকিস না। দৌড়ে চলে গেলেন পাহাড়ের ভিতরে। পাহাড়ের ভিতরে গিয়া শুধু কান্দে আর কান্দে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু হিজরত কইরা বাড়িতে আসলেন। বাড়িতে এসে ডাক দিয়া কই, স্ত্রী আমার, ওগো স্ত্রী, আমার বাড়িতে যে একজন লোক রেখে গেছিলাম সাঈদ, তাকে যে বাজার করার দায়িত্ব দিয়ে গেছিলাম, বাজার সঠিক মতো করছে কিনা? বলে হ্যাঁ করেছে। তো সে কোথায়? এমনি তখন সালাবার স্ত্রী ডাক দিয়া কই, স্বামী গো, বিশাল বড় একটা ঘটনা ঘটে গেছে গো স্বামী। কি ঘটনা? আমরা তো বড় ওই যে কলবে মরিচিকা, সত্য কথা বলতে চাই না, কত কথা গোপন রাখি, আর ভিতরটারে কালো কইরা রাখি, ভিতরটাকে কালো ছাই কইরা রাখি, যার ফলশ্রুতিতে আমাদের দোয়া কবুল হয় না, যার ফলশ্রুতিতে আমরা আল্লাহর মাগফিরাত পাই না। সালাবার স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী আমার, শুনে রাখেন, আপনার বন্ধু বাজার দিতে আইসা আমার হাতের সাথে তার হাত লেগে ফেলেছি, হাত লাগায় ফেলেছি। আমি তখন সহ্য করতে না পেরে ইত্তাকুল্লাহ বলে ডাক মারছি, ইত্তাকুল্লাহ। আপনার বন্ধুটা লাফ মেরে ঘর থেকে বাহির হইয়া উঠানের মাঝখানে গিয়া কয়েকটা চিৎকার দিছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে কয়েকটা চিৎকার দিছি। চিৎকার দিয়া সে ওই যে জঙ্গলের দিকে চলে গেছে, আজ পর্যন্ত বাসায় ফিরে আসে নাই। এমনি তখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু রাগ করেন নাই, গুসা করেন নাই, বরং নিজের বন্ধুকে খুঁজে বাহির করার জন্য ডাক দেয়া কই, স্ত্রী আমার বন্ধুরে বাহির করি, আমার বন্ধুরে তওবা করাই, আমার বন্ধুরে আল্লাহর মাগফিরাতের দিকে নিয়ে আসি, আল্লাহর মাগফিরাতের দিকে নিয়ে আসি। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আল্লাহু আকবার। আমার বন্ধুটাকে আল্লাহর
মাগফিরাতের দিকে নিয়ে আসি। দৌড়াইয়া গেলেন জঙ্গলের ভিতরে গিয়া এমনি তখন ডাক দিয়া কয়, এই জঙ্গলের ভিতরে সাইদ ইবনে আব্দুর রহমান নামে কোনো মানুষকে তোমরা চিনোনি? জঙ্গলের বাসিন্দারা ডাক দিয়া কয়, এরে সালাবা, সাইদ ইবনে আব্দুর রহমান নামে কাউরে চিনি না, তবে হ্যাঁ গভীর রজনীতে এই পাশ থেকে জঙ্গলের ভিতর থেকে এমন জোরে কান্নার আওয়াজ আসে, এই জঙ্গলের ভিতর থেকে গভীর রাতে এমন জোরে কান্নার আওয়াজ আসে। হে সালাবা, আল্লাহর কসম, তার চিৎকারে আমরা রাতের বেলা ঘুমাইতে পারি না, রাতের বেলা ঘুমাইতে পারি না। তার চিৎকারে এমন জোরে চিৎকার দেয়, আল্লাহ আল্লাহ বইলা ডাকে, আল্লাহ আল্লাহ বইলা ডাকে, আল্লাহ আল্লাহ বইলা ডাকে। তার কান্নার কারণে আমরা ঘুমাইতে পারি না, আমাদের বাচ্চাগুলো ঘুমাইতে পারে না। হে সালাবা, তুমি এক কাজ করো, পাগলডারে জঙ্গল থেকে বাহির করো, পাগলডারে জঙ্গল থেকে বাহির করো। এমনি ডাক দিয়া কই, কোন দিকে দেখাও তো দেখি। লোকেরা ডাক দিয়া কই, এখন পাইবা না, রাত্র হইলে কোথায় থেকে জানে আসে, এখন পাইবা না, গভীর রাত হলে কোথায় থেকে জানে আসে, এসে এসে কান্নাকাটি করে। এমনি সালাবা বলেন, অপেক্ষা করতে লাগলাম। এমনি দেখি গভীর রজনীতে সাইদ ইবনে আব্দুর রহমান গাছ গোছালির চিপা থেকে বাহির হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ঠান্ডা পানি দিয়ে উজু করছি, উজু করি 2 রাকাত নামাজ আদায় করলেন, আদায় করে সেজদায় গেলেন। সেজদায় পড়ে এমন জোরে চিৎকার মারছে, প্রভু, হ্যাঁ প্রভু, প্রভু গো, তুমি যদি মাফ না দাও আল্লাহ, আমি কার দুয়ারে যাব? আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আল্লাহ, আমারে কে ক্ষমা করবে? বলো না গো, এত বড় অন্যায় কি কেউ করতে পারে? আমি কেমনে গো আমার দুস্থের স্ত্রীর ওই হাতের মধ্যে আমার হাত লাগায়া ফেললাম? রব্বুল আলামিন, আল্লাহ তুমি দয়া করে আমার গুনাহ ডাইকা রাখো, সালাবা যাতে না জানে, সালাবা যাতে না জানে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ গো, তুমি আমারে মাফ করে দেও না, ক্ষমা করে দেও না গো, আল্লাহ গো মাফ করে দেও না। তুমি আমার পক্ষে নবীর কলবে একটা আয়াত নাযিল করে দেও না গো আল্লাহ। আল্লাহ গো, আজকে কতদিন পর্যন্ত আমি খাবার খাই না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার মাগফিরাত কামনা করি। এমন সময় সালাবাতুল আনসারী পিছনের দিকে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই, এমনি তখন সেজদার মধ্যে গিয়া হাত দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সেজদার মধ্যে হাত দিয়া ডানার মধ্যে ধরে ডাক দেয়া, উঠো আর কাঁদো না, উঠো। এমন ভাবে কাঁদতে কোনো মানুষকে দেখি নাই, এমন ভাবে কাঁদতে পারে না। দোস্ত উঠো, বন্ধু উঠো, কান্না বন্ধ করো, বন্ধু কান্না বন্ধ করো। আমার দিলে সাক্ষী দেয়, মনে হয় আমার আল্লাহ তোমাকে মাফ করে দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এমনি তখন সাইদ ইবনে আব্দুর রহমান পিছনের দিকে তাকায় দেখে সালাবা এমনি চোখের মধ্যে চাপ দিয়া ধরছেন, রুমাল দিয়া, ওই যে চাদর দিয়া চোখের মধ্যে চাপ দিয়া ধরলেন। ইসরে, আহ, আস্তাগফিরুল্লাহ, হাই হাই, এই দি সালাবা
এই তো সালাবা, সে তো শুইনা ফেলাইছে। এমনি তখন নিজের হাতের লাঠিটা সালাবার হাতে দিয়া ডাক দিয়া কয়ে, সালাবারে এক কাজ কর, আমারে বেত্রাঘাত কর, এবারে ফিটাইতে থাক, আমাকে মারতে থাক, পিটাইয়া পিটাইয়া আমার জোড়া ছোটাইয়া ফেলাইয়া দে, আমার আঙ্গুলের জোড়া ছোটা, আমার কোণের জোড়াগুলা ছোটাইয়া দে, ছোটাইয়া দে, মাইরা শেষ করে বেলা। আমি তোর স্ত্রীর হাতের মধ্যে কেমনে হাত দিলাম, আমি নফসের দুকাই পড়ে গেছিলাম। হ্যাঁ সালাবা, সালাবা ডাক দেয়া কয়ে, জীবনও না কোশ্চেন কালো না, তোমার কান্না দেখে আমার পলকটা নরম হয়ে গেছে গা, আমি মাফ দিছি, আল্লাহ তোমারে মাফ দিয়া দিব। এমন ভাবে কাঁদলে আল্লাহ মাফ না দিয়া পারে না। না 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 না, তুমি বললে হবে না, আল্লাহ তো আমার পক্ষে কোনো কোরআনের আয়াত নাযিল করেন নাই, এইভাবে বললে হবে না। আল্লাহ আমারে মাফ করে দিলে আমি সব অক্ষ করে দেব, সব অক্ষ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? হযরত সাহাবা বলেন, দুষ্ট চল, তোরে নিয়ে যাবো আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবী কত বেদিন রে মাফ করে দিছে, কত ইহুদি নাসারা খ্রিস্টান রে আল্লাহর নবী মাফ করে দিয়েছে। উনি রহমতের নবী রে, উনি বরকতের নবী, উনি মাগফিরাতের নবী, উনি নাজাতের নবী, উনি সুপারিশের কান্ডারি নবী। আল্লাহু আকবার বলবেন না? ওনার কাছে চল, ওনার কাছে চল। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান বলেন, নবীর কাছে নিয়ে যাইবা, নবী যদি ঘটনা শুনে মনে হয় রাগ করতে পারে, বলে না নবী রাগ করবে না, এইভাবে বললে রাগ করবে না। না না, এক কাজ করবে নাকি, আমাকে প্রথমে নিয়ে চলো উসমানের কাছে, দেখি উসমান কি বলে। উসমান কোনো ভালো পরামর্শ দিয়া নবীকে সুন্দর করে বোঝাইতে পারবে। হযরত উসমানের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর এমনি তখন হযরত উসমানকে যখন ঘটনা বলল, হযরত উসমান রাগ করলেন, হযরত উসমান গুসা করলেন। রাগ গুসা ডাক দিয়া কই, এত বড় আমানতের খেয়ানতকারী আমার দরজার সামনে দাঁড়াইতে পারে না, যা এখান থেকে যা, ডাইরেক্ট যা, মারমু কিন্তু, শক্ত পিঠা দেবো কিন্তু। এমনি তখন ডাক দেয়া কই, এরে সালাবা, কার কাছে নিবি বল। উসমান আমারে পাত্তা দেই নাই, এত বড় গুনাহ কইরা ফেলাইছি, কে পাত্তা দিব, কে পাত্তা দিব? আল্লাহু আকবার বলবেন না? কে পাত্তা দিব? নিয়ে চল, ওই যে হযরত উমরের কাছে নিয়ে যায়। নারী উমর বড় গরম মানুষ, বলে না সব ক্ষেত্রে গরম না, উমরের কাছে নিয়ে যাই। নিলেন উমরের কাছে। উমর ঘটনা শোনার পর উমর লাঠি হাতে নিলেন, লাঠি হাতে নিলেন। ইন্না লিল্লাহ, এত বড় গাদ্দারি তুমি কেমনে করেছো? এমনি তখন হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান ডাক দেয়া কয়, হে সালাবা, আমার মনে হয় মাফ হবে না, সাইরা দে, জঙ্গলে চলে যায়, সাইরা দে, জঙ্গলে চলে যায়। এমনি ডাক দেয়া কয়, চলো আবু বকরের কাছে যাই। আবু বকরের কাছে, আবু বকর দরদি মানুষ, আবু বকর অত্যন্ত নরম মানুষ, একটা ডিসিশন দিবে, একটা ফাইসালা দিবে, ডিসিশন দিবে। নিয়ে গেলেন আবু বকরের কাছে। আবু বকরের কাছে নিয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক ঘটনা শুনি না, বসা থেকে লাফ মেরে দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া তখন আবু বকর চোখগুলা বড় করলেন, চোখ বড় করে ডাক দিয়া কই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আফসোস, আরেক লোকের স্ত্রীর হাতের মধ্যে কেমনে তুমি হাত লাগাইলা, আফসোস, আহ ইস, ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এমনি তখন ডাক দিয়া কয়, হে সালাবা, মাফ নাই, মাফ নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, সাইরা দে, জঙ্গলে চলে যায়। এমনি তখন বলে, না রে, আয় রহমতের নবীর কাছে আয়। সুবহানাল্লাহ বলবেন না কিছু? আয় রহমতের নবীর কাছে আয়।
চল রহমতের নবীর কাছে চল। এমনি তখন সাঈদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়া কই, নবীর কাছে নিলে আমার এইভাবে নেস না। আজকে যদি আমি কোনো এইভাবে অন্যায় করতাম আর যদি প্রশাসন শুনতো, তাইলে প্রশাসন আমার হ্যান্ডকাপ লাগাইতো, আমার পায়ে ব্যান্ডাবেরি লাগাইতো। তাইলে আমি যে এত বড় অন্যায় করছি, এক কাজ কর, আমার ওই যে গলার মধ্যে রশি লাগাইয়া নবীর কাছে নিয়ে যাইবি, যাতে করে নবী দেখলেই বুঝতে পারে আমি একটা আসামি। তাইলে নবীর একটু দরদ সৃষ্টি হইতে পারে, নবীর একটু মায়া সৃষ্টি হইতে পারে। নে দড়ি দিয়া বাঁধ, রশি দিয়া আমাকে বাঁধ। আল্লাহু আকবার বলবেন না? রশি দিয়া বাঁধ, আমারে বাঁধ, নবীর কাছে আমাকে আসামির বেশি নিয়ে তুল। এইভাবে করে করে যখন এইভাবে রশি দিয়া বেঁধে নবীর দরবারে নিয়ে যখন তুলে ধরা হইল, আল্লাহ নবীর চোখের পানি ছেড়ে দিলেন। ইন্না লিল্লাহ, তুমি সাঈদ ইবনে আব্দুর রহমান না? হ্যাঁ, আমি সাঈদ ইবনে আব্দুর রহমান। আরে তোমার এই অবস্থা কেন? তোমার এই অবস্থা কেন? তুমি যে শুকায়া গেছো গা, তুমি যে শুকায়া গেছো, খাও না নাকি? তোমার এই অবস্থা কেন? সাঈদ ইবনে আব্দুর রহমান ঘটনা বলতে পারেন না। সালাবা ঘটনা যখন বর্ণনা দিলেন, এমনি তখন আল্লাহর নবীর চোখগুলা বড় হয়ে গেল, চোখ লাল হয়ে গেল, আল্লাহর নবীর চেহারা অন্যরকম হয়ে গেল, নবীজি গামাক্ত হয়ে গেল, নবীজি গামাক্ত হয়ে গেলেন। এমনি তখন সাঈদ ইবনে আব্দুর রহমান ডাক দেয়া কয়, সাহাবারে, এই যে নবী রাগ করছে, এই যে নবী গুসা করছে, ইন্না লিল্লাহ, আমার বিরুদ্ধে আয়াত নাযিল হয়ে যাবো গা। আমার বিরুদ্ধে যদি আয়াত নাযিল হয়, আমি জাহান্নামী হয়ে যাব, আমি জাহান্নামী হয়ে যাব। আমারে ছেড়ে দে, আমি আমার আল্লাহর কাছে কাঁদতেই থাকি, কাঁদতেই থাকি, কাঁদতেই থাকি, আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকি, ক্ষমা চাইতেই থাকি। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার আল্লাহর কাছে কাঁদতেই থাকি, ক্ষমা চাইতেই থাকি, কাঁদতেই থাকি, কাঁদতেই থাকি। এমনি তখন একটা দৌড় মারলেন, আবার জঙ্গলের ভিতরে চইলা গেলেন। জঙ্গলের ভিতরে আগের জায়গায় গিয়া এমনভাবে কান্না শুরু করে দিলেন, রব্বুল আলামিন, আমি ওসমানের কাছে গিয়েছি, আমি উমরের কাছে গিয়েছি, আমি আবু বকরের কাছে গিয়েছি, শেষ পর্যন্ত তোমার নবীর কাছেও গেছি। রব্বুল আলামিন, এত বড় গুনাহ করেছি, গুনার জন্য আমি লজ্জিত হয়ে গেছি, আমি শর্মিন্দা হয়ে গেছি। আল্লাহ, তোমার নবী কষ্ট পাইছে, আল্লাহ তোমার নবী দুঃখ পাইছে। আমি আমানতের খেয়ানত করেছি, আমি আমার দোস্তের স্ত্রীর হাতের মধ্যে হাত লাগাইয়া ফেলেছি। আল্লাহ গো, এমন একটা মুহূর্তে তোমার কাছে সাহায্য চাইতেছি, যেই মুহূর্তে সকলের দরজা বন্ধ। রাত্র বাজে 3:30, রাত্র বাজে 4টা, পৌনে 4টা, সকলের দরজা বন্ধ, কিন্তু তোমার দরজাটা খোলা। সকলের দরজাটা বন্ধ, কিন্তু তোমার দরজাটা খোলা। আল্লাহ, সবাই ফিরাইয়া দিল, তুমি আমারে ফিরাইয়া দিও না। আল্লাহ, সকলে ফিরাইতে পারে, আল্লাহ তুমি আমারে ফিরাইতে পারো না। আল্লাহ, তুমি তোমার নবীর কাছে আমার ব্যাপারে একটা খোঁজ খবর দাও না গো। নবী রাগ থাকলে আমি জাহান্নামে যাব, নবী গুসা থাকলে আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। তুমি কি পারো না গো আমার জন্য কোরআনের কোন আয়াত নাযিল করতে পারো না? এইভাবে যখন কান্নাকাটি শুরু করে দিল, হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান বলেন, আল্লাহ, চেহারা কারে দেখাইমু? আমার স্ত্রী আমাকে বলেছে, হে স্বামী, নবী তোমার প্রতি রাগ, তাই আমিও তোমার প্রতি রাগ। নবী তোমার প্রতি গুসা, তাই আমিও তোমার প্রতি গুসা। নবী তোমার প্রতি চেহারা কালো করেছে, তাই আমিও তোমার প্রতি চেহারা কালো করেছি। আল্লাহ, আমার স্ত্রীও আমাকে ভালোবাসে না। আমার মেয়ে খামসানা রাদিয়াল্লাহু আনহা আমাকে ডাক দিয়ে বলছে, আব্বা, তোমারে আর আব্বা বলবো না, আব্বা তোমারে আর আব্বা বলে ডাকবো না। আব্বা, তুমি এত বড় গুনাহ কেন
কেমনে করেছো? আব্বা গো, এত বড় ওয়াল্লাহি তুমি কেমনে করেছো? নবী রাগ কইরা বলাইছে, আবু বকর গুসা করছে, উমর রাগ করছে। যেখানে নবী রাগ করছে ওইখানে আমি তোমার আব্বা বলতে পারি না, কেননা আল্লাহর রাসূল বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। তোমার রাসূল বলছি, ওগো আল্লাহ তোমার রাসূল বলছি, যেই ব্যক্তি নিজের ছেলে মেয়ে স্ত্রী পুত্র মা বাবা ব্যবসা বাণিজ্য অফিস আদালত, যেই ব্যক্তি রাজনীতি অর্থনীতি সবগুলা থেকে যেই ব্যক্তি তোমার নবীকে বেশি মহব্বত না করবে সে পূর্ণ ইমানদার হতে পারবে না। আমার মেয়েটা ইমানের পরিচয় দিছে, নবীরে ভালোবাসতে গিয়া বলছে আব্বা, তোমারে আব্বা বলতে পারি না, আব্বা বলতে পারি না। এমন অনেক সাহাবী আছেন এই কথা বলেছেন, তোমাকে আম্মা ডাকতে পারি না, তোমাকে আম্মা ডাকতে পারি না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নিজের মাকে বলছিলেন, মা ও মা তুমি খাও না কেনে? বলে তুই নবীর দরবারে যাস কেনে? এমনি সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি নবীর দরবারে যাওয়ার কারণে তুমি কি খানা বন্ধ করে দিছো? বলে হ্যাঁ। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, তুমি কই দিন পর্যন্ত খাও না? বলে 7 দিন পর্যন্ত খাই না। মা তুমি কি জানো না আমি তোমাকে ভালোবাসি? ভালোবাসলে কি হইব? তুই তো নবীরে ছাড়স না। নাউজুবিল্লাহ। ভালোবাসলে কি হইব? তুই তো মুহাম্মদের ছাড়স না। মুহাম্মদের ছাড়লে আমি খাইব, মুহাম্মদের ছাড়লে আমি পাল করব, মুহাম্মদের ছাড়লে আমি কুশল করব, মুহাম্মদের ছাড়লে আমি ঘুমাইবো, আর নাইলে ঘুমাইবো না, খাইবো না, পান করবো না। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়া কয়, আহারে আমি যাইবো কোথায়? আমি তো আমার মাকে মহব্বত করি, ভালোবাসি, যদিও সো কাফের, যদিও সো কাফের, কিন্তু আমি তো ওনাকে ভালোবাসি, কিন্তু মা খানা পিনা বন্ধ করে দিছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, বাইতুল্লাহ শরীফের সামনে গিয়া এইভাবে কান্না শুরু করে দিছি, আল্লাহ তুমি আমার মাকে সহি বুঝ দাও, আমি নবীর দরবার ছাড়তে পারবো না, আমি নবীর দরবার ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না কিছু? আমি নবীর দরবার ছাড়তে পারবো না, আমি রসুলের দরবার ছাড়তে পারবো না। আল্লাহ তুমি আমার মাকে সহি বুঝ দাও। এমনি আবার মার কাছে আসছে, আয়সা ডাক দেখে, মা খাও না। বলে মরমু, খাইতাম না, আমি মরে যাব কিন্তু খাবো না, নবীর দরবার স্যার, নবীর দরবার স্যার। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, মা গো আল্লাহর ঘর থেকে দোয়া করে আসছি, সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত? নবীর দরবার ছেড়ে দিবি? আস্তাগফিরুল্লাহ, হতেই পারে না নবীর দরবার ছেড়ে দেবো। শোনো শোনো, একটা ফাইসালা দেই। বলে দে। ফাইসালা হইল, মা তুমি যদি মরে যাও, আবার যদি জিন্দা হও, আবার যদি মরে যাও, আবার যদি জিন্দা হও, আবার যদি মরে যাও, আবার যদি জিন্দা হও, আল্লাহর কসম করে বলি গো, আমি নবীর দরবার ছাড়তে পারবো না, নবীর দরবার ছাড়তে পারবো না। এটা ঈমান, এটা ঈমান, এটা কি বলেন না? এটা কি? এটা ঈমান, এটা ঈমান। নবীর দরবার ছাড়তে পারবো না। তোমাকে ছাড়তে পারি, বাপ ছাড়তে পারি, সংসার ছাড়তে পারি, স্ত্রী ছাড়তে পারি, কিন্তু আল্লাহ নবীকে ছাড়তে পারি না। এই কথা বলে সাদ ইবনে আবি ওয়াক্কাস একটা দৌড় মারছে। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন তাফসীরের কিতাবে আছে, ইবনে কাসিরে, নবীজি ওই সময় বসা ছিলেন এইভাবে। এমনি তখন ডাক দেয়া কয়, কে আইছে রে? সাদ ইবনে আবি ওয়াক্কাস আছে নাকি? বলে হ্যাঁ, সাদ ইবনে আবি ওয়াক্কাস আসছে। আল্লাহর নবী বসা থেকে লাফ মেরে দাঁড়ায় গেছে। দাঁড়ায় ডাক দেয়া কয়, আয় আমার বুকে আয়। সুবহানাল্লাহ। আমার গাড়ের সাথে গাড় মিশা, আমার বুকের সাথে বুক মিশা। এ সাদ ইবনে আবি ওয়াক্কাস, এরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আকাশের মালিক মহান আল্লাহ তোমাকে সালাম জানাইছে।
সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়া আল্লাহ নবী আল্লাহ সালাম জানাইছে বলে হ্যাঁ, আল্লাহ সালাম জানাইছে বলে হ্যাঁ, আল্লাহ সালাম জানাইছে বলে হ্যাঁ। এমনি ডাক দিয়া কয় আল্লাহর সালামের জবাব কেমনে দেব আমি জানি না। উনি যদি সালাম দেয় আমি বলি ওয়ালাইকুম আসসালাম, আমি যদি বলি আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম, কিন্তু আল্লাহর সালামের জবাব কেমনে দে? আমি জীবনে কোনো দিন আল্লাহর সালাম পাই নাই, আল্লাহর সালামের জবাব কেমনে দিতাম গো? ওগো নবী বেয়াদবি মাফ করবেন, আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা আপনি দিয়ে দেন। আল্লাহর রাসূল বলেন ঠিক আছে, তোমার পক্ষ থেকে আমি রাসূল সালামের জবাব দিয়ে দিলাম। হে সাদ ইবনে আবি ওয়াক্কাস কি করছস? তোর পক্ষে তো কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন আয়াত নাযিল হয়েছে বলে আয়াত নাযিল হয়েছে। ওগো সাদ ইবনে আবি ওয়াক্কাস শুন, সব সাহাবীরা আমারে দেখলে বলে ফিদাকা আবি ও উম্মি, উসমান আমারে দেখলে কই ফিদাকা আবি ও উম্মি, আলী আমারে দেখলে কই ফিদাকা আবি ও উম্মি, এদের মা বাপ আমার জন্য কুরবান হয়ে যাক। কিন্তু আমি রাসূল আজকে ঘোষণা দিলাম আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার মার নাম আমেনা, আমার আব্বা আব্দুল্লাহ, আমার মা আমেনা, তুই সাদ ইবনে আবি ওয়াক্কাসের জন্য কুরবান হয়ে যা। ওগো নবী কি বলেন? সত্যি বলেছি। তুই কি আচরণ করেছিস বল? ডাক দিয়া কয় আমি আমার মাকে বলছি মা তুমি যদি মরো আবার জিন্দা হও, আবার মরো আবার জিন্দা হও, তথাপি নবীরে ছাড়তে পারুম না, তথাপি আল্লাহর পয়গম্বরকে ছাড়তে পারুম না। এমনি আল্লাহর রাসূল মুস্কি হাসি দিয়া কয় তোর কথা আকাশের মালিক মহান আল্লাহ আরশে আজিমে কবুল কইরা ফেলাইছে। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান বলেন আল্লাহ গো আমার মেয়ে খামসানা, সেও বলে আব্বা, তোমার আব্বা বলে ডাকতে পারবো না। রাসূল যখন রাগ করেছে আমি তোমার আব্বা বলে কেমনে ডাকে? আল্লাহ গো আমার মেয়েও আমার আব্বা কয় না, আল্লাহ গো আমার স্ত্রীও আমার স্বামী বলে ঘোষণা দেয় না। আল্লাহ আমি কোথায় যাবো গো? আল্লাহ গভীর রজনী, আল্লাহ তুমি বলো না গো আমি কই যাইতাম? সকলের দরজা বন্ধ হতে পারে, আল্লাহ তোমার দরজা এক সেকেন্ডের জন্য বন্ধ হতে পারে না। তুমি কি পারবা না গো আমার পক্ষে কুরআন শরীফের একটা আয়াত নাযিল করতে? বলো না গো তোমার গোলামটারে তুমি মাফ করে দিয়েছো, বলো না গো তোমার গোলামটারে তুমি ক্ষমা করে দিয়েছো। এমনি তখন আল্লাহ পাকের রহমতের দরিয়ার মধ্যে জোশ আয়সা পড়ছে, আল্লাহর কুদরতি দরিয়ায়, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ এসে পড়ছে। আল্লাহ ডাক দেখো জিবরাইল আমার বন্ধুকে গিয়া তিনটা প্রশ্ন করবা। এক নাম্বার প্রশ্ন এই জমিনের মালিককে, দুই নাম্বার প্রশ্ন আকাশের মালিককে, তিন নাম্বার প্রশ্ন করবা ক্ষমার মালিককে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আবার বন্ধুকে তিনটা প্রশ্ন করবা, এরপরে একটা আয়াত আমার বন্ধুর কলবে নাযিল করবা। এমনি জিবরাইল আয়েশা বলছে, আয়েশা ডাক দিয়ে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহর নবী তখন বসা থেকে শোয়া থেকে উঠলেন, ওঠার পরে কয় আল্লাহ তিনটা প্রশ্ন করছে। তিনটা বলে হ্যাঁ। এক নম্বরে কি? এ জমিনের মালিক কে? আল্লাহ। এমনি আল্লাহর রাসূল তখন ডাক দিয়া কয় ইন্না লিল্লাহ, সারা জিন্দেগি ভর দাওয়াত দিলাম, সুবহানাল্লাহ, সারা জিন্দেগি ভর আমি দাওয়াত দিলাম। আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, খাওয়াই আল্লাহ, ফরাই আল্লাহ, চালাই আল্লাহ। কথা বলে না কিছু? হেদায়েতের মালিক আল্লাহ, গুমরাহির মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। আরে ঠিক কিনা ধরে কর না? সারা জিন্দেগি ভর দাওয়াত দিয়েছি, কিন্তু আজকে দেখা যায় নতুন করে প্রশ্ন করা হইল আকাশের মালিককে, জমিনের মালিককে। এমনি তখন ডাক দেখো জিবরাইল, এই প্রশ্ন আমার কেন করা হয়েছে? না আপনি বলেন, আল্লাহ যেহেতু প্রশ্ন করছে আপনার জবাব দিতে হয়। রাসূল ডাক দিয়ে কই আকাশের মালিক আল্লাহ,
মালিক আল্লাহ। এমনি তোমার ডাক দিয়ে কয় ক্ষমার মালিককে। এমনি রসুল কান্না জড়িত কলটে ডাক দিয়ে কয় ক্ষমার মালিক একমাত্র আল্লাহ। পৃথিবীর কেউ কাউকে ক্ষমা করতে পারে না, সমস্ত গুনাহ ক্ষমাকারী একমাত্র আল্লাহ। এমনি তখন ডাক দিয়ে কই যে আল্লাহ আকাশের মালিক, যে আল্লাহ জমিনের মালিক, যে আল্লাহ ক্ষমার মালিক, ওই আল্লাহ বলেছে সাঈদ ইবনে আব্দুর রহমানের জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে, রাসূল বলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের জন্য কোরআনের আয়াত নাযিল হয়েছে, বিলেখা কোরআনের আয়াত নাযিল হয়েছে। এমনি ডাক দেয়া কই কোন আয়াত? এমনি জিবরাইল শোনায় ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আয়াত নাযিল হয়ে গেল, আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ বলেন ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ মাফকারী কে আছে? নবী আপনি বলেন না গো আল্লাহ ছাড়া গুনাহ মাফকারী কে আছে? না না, আল্লাহ ছাড়া গুনাহ মাফকারী কেউ নাই। সাঈদ ইবনে আব্দুর রহমান রে আপনি তাড়াতাড়ি খবর দেন, তার গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহ তারে ভালোবাসছে, আল্লাহ তারে মহব্বত করছে, আল্লাহ তারে আদর করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি তাড়াতাড়ি সাঈদ ইবনে আব্দুর রহমানের কাছে খবর পাঠান, তারে তাড়াতাড়ি নিয়ে আসেন। আপনি তাড়াতাড়ি তাকে মহব্বত করেন, আদর করেন। আল্লাহ রাসূল ডাক দেয়া কই কে হে? সাঈদ ইবনে আব্দুর রহমান রে নিয়ে আইবি। কে নিয়ে আসবি? এমনি দুইজন সাহাবী ডাক দেয়া কয় আমারে অনুমতি দেন, পারমিশন দেন। এর মধ্যে একজনের নাম আলী, উনিও লাফ মেরে দাঁড়ায় গেলেন। আল্লাহ রাসূল বলেন আলী তুমি আর তোমার বন্ধু যাও, গিয়া সাঈদ ইবনে আব্দুর রহমান রে তাড়াতাড়ি নিয়ে আসো। সে কেমন তওবা করছে রে, আল্লাহ তার পক্ষে কোরআনের আয়াত নাযিল করছে, আল্লাহ তার প্রতি খুশি হইছে, রাজি হইছে। যা সাঈদ ইবনে আব্দুর রহমান রে আমার কাছে নিয়ে আয়, আমি তারে আদর করব, আমি তার কপালে চুমা দেব। সুবহানাল্লাহ বলবেন। সে তো আমার কাছে আসছিল, আমি তো তারে পাত্তা দেয় নাই, পাত্তা দেয় নাই। হযরত আলী তার বন্ধু গভীর রজনীতে ওই পাহাড়ের ভিতরে গিয়ে জিজ্ঞাসা করে সাঈদ ইবনে আব্দুর রহমান রে চিনি? কনা চিনি না, একটা পাগল রে চিনি। এই পাগল গভীর রজনীতে রাত্রি 3টার সময় এখানে কাঁদে, গাছটার নিচে কাঁদে, এমন ভাবে কাঁদি সারের মতো কাঁদে, এমন ভাবে চিৎকার দেয়, তার চিৎকারে আমাদের জাহান্নামের কথা স্মরণ হয়ে যায়, তার চিৎকারে কবরের আযাবের কথা স্মরণ হয়ে যায়। ও আলী পাগলটারে জঙ্গল থেকে বাহির করে নিয়ে যাও। হযরত আলী বলেন গভীর রজনীতে গেলাম, গিয়ে দেখে হ্যাঁ এই গাছের নিচে সাঈদ ইবনে আব্দুর রহমান কাঁদতে আছে। প্রভু গো তুমি কি পারো না গো আমার পক্ষে কোরআনের একটা আয়াত নাযিল করতে? আল্লাহ সমস্যা কোথায় বলো না, আমি না তোমার গোলাম, তুমি না আমার মাওলা, আমি না তোমার বান্দা, তুমি না আমার মাহবুদ, তুমি মাফ না দিলে যাবো কোথায়? আমি না উসমানের কাছে গেছি, আমি না উমরের কাছে গেছি, আমি না তোমার নবীর কাছে গেছি। আল্লাহ গো সকলের দরজা বন্ধ হতে পারে, তোমার দরজা বন্ধ হতে পারে না। এমনি হযরত আলী জাপ মেরে ধরে ফেললেন, আর কান্দিস না, আর কাঁদতে হবে না, তোর চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তোর চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। ও
ওঠ, শাস্তা থেকে বাধা তোরে নিয়ে যায় আল্লাহ রসুলের দরবারে নিয়ে যায়। যে রসুল তোরে পাত্তা দিছিল না, ওই রসুল তোরে দাওয়াত দিছে। একটু জোরে বলবেন না? যে রসুল তোরে বলছিল তুই যা, ওই রসুল তোরে দাওয়াত দিছে, তুই চল নবীর দরবারে। এমনি তখন সাঈদ ইবনে আব্দুর রহমান রে দুইজন সাহাবী ধরলেন, এমনি ডাক দিয়া কয়, রসুল আমারে কইছে যাইবার লাগে? বলে হ্যাঁ। রসুল বলছে? বলে হ্যাঁ। আর রসুল বলছে? বলে হ্যাঁ। আমার পক্ষে কি হয়েছে? কোরআনের আয়াত নাযিল হয়েছে। আমার পক্ষে কোরআনের আয়াত নাযিল হয়েছে? বলে হ্যাঁ। আমার মতো নাফরমানের পক্ষে, আমার মতো এত আমানতের খেয়ানতকারীর পক্ষে কোরআনের আয়াত নাযিল হয়েছে? বলে হ্যাঁ। আল্লাহ তোর গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ বলছে, ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এই কথাগুলো তোর ব্যাপারে নাযিল হয়েছে। এমনি তখন সাঈদ ইবনে আব্দুর রহমান বলেন, তাহলে আমারে ধরো। সুবহানাল্লাহ বলেন। অনেক দিন পর্যন্ত খাবার খায় না একটু ক্ষমা পাওয়ার জন্য, অনেকদিন পর্যন্ত পান করি না একটু ক্ষমা পাওয়ার জন্য, মাপ পাওয়ার জন্য। মাপ যখন পাইছি গো, এখনো খাইব না। নবী যদি আবার নিজের হাতে খানা খাওয়াই, তাইলে আমি খাইব। ধরে নিয়ে গেলেন। ফজরের সময় হয়ে গেল। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে ফজরের টাইম হয়ে গেছে। ওই সময় আল্লাহর নবী ইমামতিতে দাঁড়ায় গেছে। কোথায় দাঁড়ায় গেছে? ইমামতি। কষ্ট দিতেছে আপনারা? ইমামতিতে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী প্রথম রাকাত শেষ করে বেলাইছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু উনি দেখতেছেন বন্ধু ডাইছে, নামাজে দাঁড়ায় রয়েছেন। বন্ধুরে কোনো কথা বলতে পারতেছেন না। বন্ধু উযু করি নামাজে গিয়া দাঁড়াইলেন, পিছনের কাতারে দাঁড়াইলেন। আল্লাহ নবী ওই দ্বিতীয় রাকাতে একটা সূরা পড়লেন। ওই দিন ছোট্ট একটা সূরা পড়ছেন। সূরাটা কি? সূরাটা হইল আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহর পয়গম্বর দ্বিতীয় রাকাতে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এতটুকু পড়তে দেরি হয়েছে। সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহু আকবার বলে চিৎকার মারছে। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আরেকটা চিৎকার মারছে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আরেকটা চিৎকার দিয়া জমিনে ডাইরেক্ট শুয়ে গেছে গা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রুকুতে গেলেন, সাজদায় গেলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান এইভাবে শুয়ে গেলেন, হাত পাগুলা ডাইরেক্ট সোজা হয়ে গেছে গা। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর নবী নামাজ শেষ করলেন, আত্তাহিয়াতু দুরূদ শরীফ পড়ে সালাম ফিরাইলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমনি ডাক দিয়া কয়, কে রে? নামাজের ভিতরে আল্লাহু আকবার বলে চিৎকার মারছে। কে চিৎকার মারছে? সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, সাঈদ ইবনে আব্দুর রহমান। আল্লাহর রাসূল বলেন, সাঈদ বলে হ্যাঁ সাঈদ। কই রে? বিলি পিছনের কাতারে ডাইরেক্ট শুয়ে গেছে গা। আল্লাহ রাসূল মিম্বরের থেকে মেহরাব থেকে নবীজি পিছনের কাতারে আসলেন। আয়সা দেখি সাঈদ ইবনে আব্দুর রহমান হাত পাগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে, আর চোখ দিয়ে পানি পড়তেছে, মুখের লোলা বোলা সব ছেড়ে দিয়েছে।
সাহাবায়ে কেরাম বুকে চাপ দিলেন, মুখের মধ্যে এইভাবে চাপ দিলেন, দেখে না কোনো কথা কয় না। আল্লাহ রাসূল বলেন, আলী রে দেশ না একটু পানি মুখে দে, দেশ না একটু পানি তার মুখে দে। এমনি তো পানি দিলেন কিন্তু পানি ভিতরে যায় না। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে আল্লাহর পয়গম্বর সাঈদ ইবনে আব্দুর রহমান নাই গো, পৃথিবীর ময়দান থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী ইল্লা লিল্লাহ ইল্লা লিল্লাহি ওয়া ইল্লা ইলাইহি রাজিউন বলে বলে নবীজি কানতে কানতে বেকরার হয়ে গেলেন। আল্লাহ রাসূল কান্দে আর কয়, আরে ইন্না লিল্লাহ, আমি তো সাঈদ ইবনে আব্দুর রহমান আর পাইলাম না। আরে সে তো আমার দরজার সামনে আসছিল। আবু বকর কান্দে আর কয় আমার কাছেও গেছিল, উমর কান্দে আর কয় আমার কাছেও গেছিল, উসমান কান্দে আর কয় আমার কাছেও গেছিল। আল্লাহর রাসূল ডাক দিয়ে কই, সাহাবীরা রে কেউ গোসল করাইস না, আমি নবীর উপরে তার গোসলের দায়িত্ব ছেড়ে দে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করে আর চোখের পানি টপ টপ করে সাঈদ ইবনে আব্দুর রহমানের শরীরে পড়ে। এটা কার চোখের পানি যুবক? তুমি আন্দাজ করে শেষ করতে পারবে না। আল্লাহর পয়গম্বরের চোখের পানি পড়তেছেন, কাঁদতেছেন। গোসল শেষ, নবীজি নিজে কাফন পরাইলেন। কাফন পরায় ডাক দিয়ে কয়, সাহাবীরা রে কেউ তোরা কেউ সামনে দাঁড়াইস না, আমি নবী তার জানাজার নামাজের ইমামতি করবো, আমি তার জানাজার নামাজের ইমামতি করবো। নবী জানাজার নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পর সামনের দিকে, খাটিয়ার সামনের দিকে নবীজি চলে গেলেন। সাহাবীরা দে আমার কাঁধে দে, আল্লাহু আকবার বলেন। দেশ না আমার কাঁধে তার লাশটা উঠে দে আমার কাঁধে দে। সাঈদ ইবনে আব্দুর রহমানের লাশটা আমার কাঁধে দে আমার কাঁধে দে। আল্লাহর নবী যখন কাঁধে লইলেন, সাহাবায়ে কেরাম কানতে কানতে বেকরার হয়ে গেলেন। নবীজির পিছনে গিয়ে একটা মেয়ে কানতেছে আর বলতেছে, আব্বা আব্বা গো, তুমি না মাপ পায়া গেলা, আমি না তোমারে আব্বা বলে ডাকছিলাম না, আমি না তোমারে আব্বা বলে ডাকি নাই, তুমি না গুনাহ করেছিলে বিদায় নবী তোমাদের পাত্তা দেই নাই বিদায় আমি তোমার আব্বা বলে ডাকছিলাম না। আজকে তো তুমি মাপ পায়া গেলা, আজকে তো তুমি ক্ষমা পায়া গেলা, তোমার পক্ষে তো কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে গা। আব্বা গো আমারে মাফ দিয়া যাও। আল্লাহর রাসূল তখন খাটিয়া নিচের দিকে নামায় ডাক দিয়া কয়, খামসানা রে কান্দিস না, আমার বুকে দারুণ যন্ত্রণা সৃষ্টি হয়। এমন ভাবে মাগফিরাত চাইছে রে, আল্লাহর আসমান খুশি হয়ে গেছে গা, আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আমি রাসূল তার প্রতি খুশি। কান্দিস না, আমি রাসূল আজ থেকে তোর আব্বা হয়ে গেলাম। এইভাবে করে করে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীটা কানতে কানতে কাটা কবুতরের মতো হয়ে গেছে। আরে আমার স্বামীটা আমি না স্বামী বলে ডাকছিলাম না, কেমন মাগফিরাত কামনা করছে রে, কেমন ক্ষমা চাইছে রে। আল্লাহ কিভাবে ক্ষমাটা দিয়েছে এই বলে বলে হযরত খামসানার মা সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী কানতেছে। আল্লাহ রাসূল সান্ত্বনা দিয়া ডাক দিয়া কয়, এই ফ্যামিলির দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিছে। গেলেন কবরে, কবরে গিয়া আল্লাহর রাসূল কবরের ভিতরে প্রথমে নামলেন। কবরের ভিতরে প্রথমে নাইমা নবীজির রহমতের দুইটা হাত উপরে উঠে ডাক দেয়া কয়, দেশ না রে, সাঈদ ইবনে আব্দুর রহমানের লাশটা আমি নবীর বুকে দিয়া দে, আমি নবীর বুকে, নবীর রহমতের দুইটা হাতের মধ্যে দে। সাঈদ ইবনে আব্দুর রহমান আমার কুলে নেই, আমার কুলে দে। এমন ভাগ্যবান, এমন মাগফিরাত চাইছে, দে আমার কুলে দে। আল্লাহ নবী এইভাবে সুন্দর করি লাশটা শোয়ালেন। কোন সাহাবী ডাক দেয়া কয়, সাঈদ ইবনে আব্দুর রহমান রে, তোর জায়গায় যদি আমি হইতাম না জানে আমার ভাগ্য কত ভালো হইতো। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির
ربكم وجنة عرضها السماوات والأرض আল্লাহ বলেন দৌড়াও তোমরা দৌড়াও আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও সুবহানাল্লাহ বলবেন না দৌড়াও না যেখানে আল্লাহর ক্ষমা আছে দৌড়াও না ওই দিকে যেখানে আল্লাহ মাফ করবে ওইখানে যাও তাড়াতাড়ি যাও ওয়াজ মাহফিলে যাও মাদ্রাসায় যাও মসজিদে যাও যেখানে গেলে আল্লাহ ক্ষমা করবে ওই দিকে দৌড়াও আর পাগলামি করো না আর সুদ খায়ও না আর ঘুষ খায়ও না আর দুর্নীতি করো না আর বেপনা অশ্লীলতা করো না আর বেপরদা করো না আর মিথ্যা গীবত শিকায়াত করো না আর হিংসা করো না চলো আল্লাহর মাগফিরাতের দিকে চলো জান্নাতের দিকে চলো যে ব্যক্তি আল্লাহর মাগফিরাতের নিয়তে একটা কদম ফেলাইবে আর একটা কদম উঠাইবার আগে আগে আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে